সুন্দর কথা আর ব্যবহার এই দুইটা জিনিস ঠিক রাখবেন, কারণ এই দুইটা জিনিসের জন্য আপনি একজনের মন থেকে উঠে যেতে পারেন, আবার একজনের মনে জায়গা করেও নিতে পারেন। শিক্ষা শুধু পরীক্ষায় কেবল ভালো ফল পাওয়ার নয়, বরং মানুষ হিসাবে কিভাবে ভালো হতে হয়, কিভাবে অন্যদের সাহায্য করতে হয়, কিভাবে জীবনের প্রতি সদয় ও সদিচ্ছা থাকতে হয়, এগুলো তো আসল শিক্ষা। আসলে সংসার মানে দুটি মানুষ নয়, সংসার মানে প্রতিদিন মানিয়ে নেওয়া, নিজেকে ভুলে অন্যকে ঠিক রাখা, কখনো ঠোঁটে হাসি ভিতরে অশ্রু, আবার কখনো নিজেকে কষ্ট লুকিয়ে রেখে শুধু প্রিয় মানুষটাকে ঠিক রাখার জন্য বলতে পারেন একটা সংগ্রাম বা যুদ্ধ। যাই হোক, নতুন দিনের নতুন কষ্টের আর পুরনো ভালোবাসা ধরে রাখা কিছু ব্যথা একান্ত ব্যক্তিগত থাকুক, শুধু আমার রবই জানুক। আসলে ধৈর্যহীন মেয়েটাও অনেক সময় ধৈর্যশীল হয়ে যায়, রাগী মেয়েটাও এক সময় শান্ত হয়ে যায়, অল্প আঘাতে কান্না করা মেয়েটা এক সময় কান্না করতেও ভুলে যায়, সব সময় বকবক করা মেয়েটাও এক সময় চুপ হয়ে যায়। মানতেই হবে যে পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়। জীবনে এই চলার পথে কত মানুষের সাথে আমাদের পরিচয় হয়, কখনো কথা হয়, গল্প হয়, স্মৃতি জমে, আবার একসময় দ্রুত যোগাযোগ নিভে যায়, কথা হয় না, দেখাও হয় না, যে যার মতো জীবন চলে। আসলে এই সব কিছুই স্বাভাবিক, শুধু মাঝে মাঝে অস্বাভাবিক হয়ে ওঠে ওই যে পুরনো সেই স্মৃতিগুলো, ঘোরা লাগা সেই সব মুহূর্তগুলো। তারপর অনেক দিন বাদে হুট করে তাদের কথা আবারও মনে পড়ে যায়, চোখে ভিজে, আক্ষেপ হয়, বুকে চাপা ব্যথা হয়। এমন কেন আমরা বলুন তো? আসলে মানুষের জীবনটাই এইরকম, তাই না? যাই হোক, আমি কিন্তু আজকে সকালেই বলছিলাম খিচুড়ি খাবো, অনেক দিন ধরে পাতলা খিচুড়ি খাই না। তারপরে আমার বাবা বাজারে গিয়ে প্রায় 6 পদের ডাল নিয়ে আসেন, 6 পদের ডাল নিয়ে আসে, কিন্তু আমার বাবা আমার সাথে অনেক হেল্প করে। তারপরে কিন্তু আমরা বাবা মিলে খিচুড়িটা বসিয়ে দিই। আসলে আমি যখন একটা কোনো কাজ করতে চাই, তখন যদি আমাকে কেউ সাহায্য দেয়, তখন আমার কাছে অনেক ভালো লাগে। আমি কিন্তু সেই কাজটা তখন মনে হয় যে পরিপূর্ণভাবে সম্পূর্ণ করতে পারবো, ওই ফিলিংসটা তখন আমার ভিতরে কাজ করে। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি খিচুড়িটা বসিয়ে দিলাম। কিভাবে খিচুড়িটা বসাইছি আপনারা কিন্তু দেখে অবশ্যই খেয়াল করছেন, নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমি বিশ্বাস করি। যাই হোক, আমার বাবা কিন্তু আমাকে অনেক হেল্প করছে। আমার বাবা কিন্তু খিচুড়ি আমার সাথে নেড়ে চেড়ে, দেখতে পাচ্ছেন কিভাবে সব কিছু আমার সাথে হেল্প করতেছে, বাগার থেকে শুরু করে খিচুড়ি নাড়াচাড়া সব কিছু আমার বাবা আমাকে হেল্প করে দিয়েছিল। আরেকটা কথা, আমি কিন্তু পাতলা খিচুড়ি কখনো রান্না করিনি, এই ফার্স্ট আমার জীবনের আজকে রান্না বসাইলাম। আমার বাবাই কিন্তু আমার দেখাই দিচ্ছিল যে এভাবে রান্না করো, এভাবে রান্না করতে হবে। তাই আমার বাবার কথা মতো আমি ওইরকমভাবেই রান্নাটা বসিয়ে দিলাম। আসলে খিচুড়িটা না অনেক মজা হয়েছে, যা বলারও বাইরে, আমি ভাবতেও পারিনি যে এরকম মজা হবে খিচুড়ি। আমার মা আমার বাড়ি থেকে আমাদের জন্য আমের আচার তৈরি করে পাঠাইছে, সে আমের আচার দিয়ে কিন্তু আমরা আজকে পাতলা খিচুড়িটা খাবো। যখনই আমি বোনা খিচুড়ি রান্না করতাম, তখনই তার সাথে মাংস বা ভর্তা করতাম। আজকে কিন্তু ভর্তা বা মাংস কোনো কিছু রান্না করিনি, আজকে শুধু বাবার রেসিপিতে খিচুড়ি রান্না করে মায়ের হাতের আচার দিয়ে কিন্তু পাতলা খিচুড়িটা খাবো। এই তো, আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।